আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের 16তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের টপিকস হচ্ছে লাইন সেগমেন্ট টুল। শুধুমাত্র লাইন সেগমেন্ট টুল না, লাইন সেগমেন্ট টুলের ভিতরে আরও যে লাইন সেগমেন্ট টুলের যে গ্রুপটা, এই গ্রুপের ভিতরে আরও যে টুলগুলো আছে, অর্থাৎ আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল, এগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। তো এই হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট টুল। এখানে আপনারা মাউসের কার্সর টানলে দেখতে পারবেন, অর্থাৎ এদের টাইপ টুলের ডান পাশে যেটা সোজা একটা দাগ আছে, এটা লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্ট টুলের মূলত কাজটা কি? লাইন সেগমেন্ট টুলের কাজটা হচ্ছে লাইন আর্ট করা। আমরা যদি ক্লিক করে ড্র্যাগ করি, অর্থাৎ ক্লিক করে যদি মাউসটা যেদিকে নেব সেদিকে একটা লাইন হবে। লাইন যেটা হবে সেটা হবে স্ট্রোক। ইচ্ছা করলে আমরা ফিল কালার দিতে পারি, বাট লাইন সেগমেন্ট টুলে ফিল কালারটা দেখা যাবে না, কারণ এটা শুধুমাত্র একটা লাইনই হবে। এটার ফিল কালার আর কীভাবে দেখবেন? তো কথা হচ্ছে, আমি যে দাগটা দিলাম, এই দাগটার যে স্ট্রোক হয়েছে, এই স্ট্রোকটাকে ইচ্ছা করলে আমরা বাড়াতে পারবো, স্ট্রোকের ওয়েটটা আবার কমাতেও পারবো। এটা ইউনিফর্মে গিয়ে এটা যে কোনো ডিজাইন আমরা করতে পারবো। আমরা স্ট্রোকে যেই ধরনের কাজগুলো দেখেছি সব কাজই এই লাইন সেগমেন্ট টুলের যে ডিজাইন, যে লাইনটা আমরা ড্র করি সেটা ইচ্ছা করলেই হবে। তো আমি যে লাইনটা ড্র করলাম এটা কিন্তু একটু বাঁকা হয়েছে। আমি যদি চাই যে লাইনটা সোজা হোক, তাহলে আমি শিফট প্রেস করে টান দিব, তাহলে আমার লাইন সেগমেন্ট টুলের যে লাইনটা আমি আর্ট করব সেটা সোজা হবে। আমি যদি শিফট প্রেস করে নিচের দিকে টানি, তাহলে একটু নিচের দিকে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। একেবারে ডাইরেক্ট নিচে টানলে 90 ডিগ্রি মানে সোজা হবে। এই আমাদের লাইন সেগমেন্ট টুলের কাজ মূলত এটাই। তো লাইন সেগমেন্ট টুলের কাজ, যেই কাজগুলো আছে, যে বিষয়গুলো আছে, মানে যেটা আমরা যেভাবে লাইনটা আর্ট করি, ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলো পেন টুলেও আর্ট করতে পারি, তাই না? ইচ্ছা করলে আমরা এই ধরনের লাইন পেন টুলেও আর্ট করতে পারি। তো লাইন সেগমেন্ট টুলটা মূলত এই পর্যন্তই। লাইন সেগমেন্ট টুল দিয়ে মোটামুটিভাবে, মানে আমি খুব বেশি একটা কাজ করি না, শুধুমাত্র যদি কোনো ধরনের শেপ আমার কাটতে হয়, যে কোনো ডিজাইন করছি, হঠাৎ করে একটা শেপ কাটার প্রয়োজন পড়লো, সেই ক্ষেত্রে আমি লাইন সেগমেন্ট টুলটা খুব সহজেই ইউজ করি। যেমন মনে করেন এই যে আমার এখানে দুইটা শেপ নিলাম আমি, এবং এই দুইটা শেপ আমার যে কোনো দরকারে, অর্থাৎ ধরেন কাটার প্রয়োজন পড়ছে, তখন আমি কি করি, লাইন সেগমেন্ট টুল দিয়ে জাস্ট একটা সোজা দাগ দিয়ে ফেলি, দাগ দেওয়ার পর এটা কেটে ফেলি। তো এখানে কিন্তু আমার লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি যেই লাইনটা আর্ট করেছি এখানে কিন্তু আছে। কন্ট্রোল ওয়াই দিলে দেখা যাবে যে পাঁচটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে, কারণ এই যে লাইনটা আমি নিয়েছি, লাইনের কোনো স্ট্রোকও নেই, এই যে দেখেন স্ট্রোকও নেই এবং ফিল কালারও নেই, এই কারণে দেখা যাচ্ছে না। তো আমি কিভাবে কাটবো, কাটার বিষয়টা অবশ্যই আপনারা জানেন। সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট প্রেস করে জাস্ট ক্লিক করব, কেটে যাবে। তো লাইন সেগমেন্ট টুলটা আমি মূলত কাটাকাটির কাজেই ব্যবহার করি। তো লাইন সেগমেন্ট টুলের যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমাদের পরবর্তী যে টুলটা সেটা হচ্ছে আর্ক টুল। এটাও মানে এমন একটা টুল যে এই টুলের কাজগুলো আমরা মূলত অন্য কোনো টুল দিয়ে করতে পারি। তো আর্ক টুলের যে কাজটা, আমি যদি ক্লিক করে টানি তাহলে এইভাবে বাঁকা একটা লাইন হবে, আর যদি শিফট ধরে টানি তাহলে লাইনের যে বাঁকাটা আছে, কার্ভনেসটা আছে, এটা একটা নির্দিষ্ট মাপের মাঝে হবে। এই হচ্ছে এটার আলাদা বৈশিষ্ট্য, শিফট ধরে এবং শিফট ছাড়া যে কাজের বিষয়টা, বৈশিষ্ট্যটা সেটা। ঠিক আছে? তো লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল দুটোর ক্ষেত্রেই একটা বিষয় আছে, মূলত সবগুলোর ক্ষেত্রেই আছে। আমি এইমাত্র বলতে ভুলে গেছি যে ধরেন আমি লাইন সেগমেন্ট টুলে একটা লাইন আর্ট করব, ক্লিক করে টান দিলাম। তো আমি যদি ক্লিক করে টান না দিই, জাস্ট শুধুমাত্র একটা ক্লিক করি, তাহলে এখানে আমার লেন্থ কত নিব আমার সেটা দেখা যাবে। ধরেন আমি লেন্থ নিব 250 পিক্সেল দিয়ে দিলাম। তারপর আছে অ্যাঙ্গেলটা আমি কত নিব, ধরেন আমি অ্যাঙ্গেল নিব 195 ডিগ্রি, জাস্ট দিয়ে এটা দিয়ে যদি আমি ওকে করি, তাহলে এই আমার লাইন সেগমেন্ট টুলের যেখানে ক্লিক করেছিলাম সেখানে লাইন সেগমেন্ট টুলটা হলো যেই ডিরেকশনটা আমি দিয়েছি সেই অনুযায়ী হয়ে গেছে। আর তারপরে আর্ক টুলেরও এই একই কথা, যখন আমরা ক্লিক করব সেটা হচ্ছে লেন্থ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, তারপর হচ্ছে টাইপটার যে বিষয়টা ওপেন ক্লোজড, এবং যেটা হচ্ছে আমাদের বেস অ্যালং, এটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটাই দিই আর কি, দিয়ে আমাদের যদি প্রয়োজন মতো দেওয়ার পর যদি ক্লিক করি তাহলে আমাদের এটা
এই একটা লাইন হবে। আমি আবার দেখাচ্ছি, এবার আমরা এক্স অ্যাক্সিসটা নিব, এটা হবে এটার বিপরীত। এই যে বিপরীতটা হয়ে গেল। তো এই টুলগুলো আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ এই টুলগুলোর কাজটা, এই যে আর্ক টুলের যে কাজটা এইমাত্র যেটা আমি দেখালাম আর্ক টুল, এই কাজগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা একটা লাইন আর্ট করে তারপর কিন্তু আমার কার্ভেচার দিয়ে সুন্দরভাবে এভাবে আমি আমার মন মতো কিন্তু আর্ক, মানে আমার মন মতো কিন্তু এটাকে আমি কার্ভ করতে পারি। যেটা আমি এইমাত্র আর্ক টুলে করলাম এইভাবে, আমি কিন্তু ঠিক একই জিনিস, ধরেন লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা লাইন আর্ট করলাম, তারপরে আমি এটা জাস্ট কি করব, আমার কার্ভেচার টুল নিয়ে আমার মন মতো এটা বাঁকা করে নেব। এবং ইচ্ছা করলে পেন টুল নিয়েও আমি যে কোনো একটা লাইন আর্ট করে পেন টুল নিয়েও তারপর কার্ভেচার টুল দিয়ে এটা এভাবে বাঁকা করতে পারবো। এই কারণে আমি উপরের যে প্রথম যে দুটো টুল আছে, অর্থাৎ লাইন সেগমেন্ট টুল এবং আর্ক টুল, এই দুটো টুলের খুব বেশি কাজ করি না। কিন্তু পরবর্তী যে 3 নাম্বার টুলটা আছে স্পাইরাল টুল, এটা খুবই চমৎকার একটা টুল। স্পাইরাল টুলের কাজ হচ্ছে কি, যে আমরা যখন ক্লিক করব, এই যে এটা ভেতরে দেখেন কত সুন্দর করে একটা রাউন্ড এসেছে, এই যে রাউন্ডের যে বাঁকাগুলো এসেছে, এই রাউন্ডের বাঁকাগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা কমাতেও পারি, আবার বাড়াতেও পারি। দেখেন আমি যখন ক্লিক করে এটা ড্র্যাগ করব তখন লাইনটা কিন্তু হচ্ছে, এবং লাইনটা হচ্ছে। এখন যদি আমি মাউসটাকে না ছেড়ে আমি যদি আমার কিবোর্ডের যে অ্যারো কি আছে, এই অ্যারো কিয়ের যে ডাউন অ্যারো কি আছে, এখানে চাপলে মাঝখানে যে পেঁচানো জিনিসটা আছে দেখেন সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। আবার উপরের যদি, অর্থাৎ আপার যে অ্যারো কিটা আছে, এটাকে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু দেখেন এই ভেতরে যে পেঁচানোর বিষয়টা আছে এটা কিন্তু বাড়ছে। এভাবে ইচ্ছা করলে আমরা কমাতে বাড়াতে পারি। তারপরে যেটা কথা, আমরা এটাকেও এই যে আমাদের যে স্পাইরাল টুলটা আছে, এটাও কিন্তু আমরা জাস্ট একটা ক্লিক করার পরে এই যে আমাদের যে সেগমেন্ট আছে, এই যে সেগমেন্টটা কিন্তু আমরা বাড়িয়ে কমিয়ে আমাদের এই যে ভেতরে যে পেঁচানোটা আছে এটাকে বাড়াতে বা কমাতে পারি আমার যতটুকু দরকার। তারপরের বিষয়টা হচ্ছে এখানে যে আমার স্পাইরালের যে বাঁকানোটা এটা কোন দিকে যাবে, আমি যদি এই যে আমাদের রাইট সাইডে সিলেক্ট করি তাহলে দেখেন এটা উল্টো হলো। তো এই হচ্ছে স্পাইরাল টুলের বিষয়। স্পাইরাল টুল দিয়ে আমরা মোটামুটি খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। এখন জাস্ট আমি একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। দুঃখিত, এটা আমি এভাবেই নিলাম, ওকে দিলাম, এটাকে ডিলিট করে দেই। ভিতরে যে পেঁচানো অংশটা আছে, যেটা আমি বলেছিলাম যে আমি কি করি, এটাকে ডাউন অ্যারো কি দিয়ে কমিয়ে নিলাম, আর একটু ছোট করছি, ওইটা একটু বাড়াই, এবং এটা ইউনিফর্মটা এটা নেই, আচ্ছা এটা পরে নেই। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু টেনে দিলাম, টেনে ডান দিকে টেনে একটু বড় করে দিলাম। এই হ্যান্ডেলটাকে ধরে এটাকে একটু আমি আমার মন মতো ডিজাইন করার চেষ্টা করছি। এই হ্যান্ডেলটাকে ধরে একটু এদিকে বাড়িয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু ইচ্ছা করলে আমরা এভাবে করতে পারি। এই দিক দিয়ে একটু নষ্ট হয়ে গেছে, এই ডিজাইন, এই হ্যান্ডেলটাকে ধরে আমি একটু এই দিক দিয়ে রাউন্ডনেসটা একটু ঠিক করে নেব। তারপর এটা ইউনিফর্মটা চেঞ্জ করে দিলাম। দেখেন কত সুন্দর মনে হচ্ছে কি যে সমুদ্রের একটা ঢেউয়ের মতো, তাই না? সমুদ্রের একটা ঢেউয়ের মতো বিষয়টা হয়ে গেছে। তো আমরা এখানে একটু টাইপ টুল দিয়ে একটা, সরি, ওশেন কথাটা লিখলাম টাইপ টুল দিয়ে, এবং এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি আপনাদের যেহেতু টাইপ টুল নিয়ে এখনও ক্লাস নিইনি, এই কারণে টাইপ টুল নিয়ে আমি খুব বেশি একটা কথা বলবো না বা দেখালামও না। জাস্ট এটাই, এই যে যখন আমার স্ট্রোকের একটা কাজ হয়ে যাবে আমার মন মতো, তখন কিন্তু আমি বলেছি বারবার আপনাদেরকে যে আমার অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করতে হবে স্ট্রোকটা। আর এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি, আনগ্রুপ করছি। আমি আবারও বলছি কথাটা, যেহেতু আমি টাইপ টুল নিয়ে আপনাদেরকে এখনও কোনো ক্লাস নেইনি, সেই ক্ষেত্রে মানে তার জন্য আমি টাইপ টুল নিয়ে খুব একটা বেশি কথা বললাম না। এখানে আমি টাইপ টুল নিয়ে কিছু দেখালামও না, যে কি করলাম না করলাম এই ব্যাপারে কোনো ধারণা আপনাদেরকে দিলাম না। যখন আমি টাইপ টুলের এটা যদি আমি এই ধরনের ও না দিয়ে একটা
জেনারেল ও দেই তাহলে বোধহয় জিনিসটা আরেকটু সুন্দর হবে, তাই না? এই ধরনের একটা ও দিলে বোধহয় আরেকটু সুন্দর হবে। তো দেখেন লাইন সেগমেন্ট টুল দিয়ে স্পাইরাল টুল দিয়ে আমরা কত সুন্দর একটা ওশেন কথাটা কত সুন্দরভাবে লিখলাম। এটা কিন্তু অনেকটা লোগোর মতো হয়ে গেছে, তাই না? এটা একটু লাইট ব্লু দিচ্ছি। দেখেন কত সুন্দর ওশেন কথাটা লেখা হয়েছে এবং কত সুন্দর একটা লোগোর মতো হয়ে গেছে। তো এটাই পর্যন্তই, স্পাইরাল টুলের বিষয়টা এই পর্যন্তই। আমরা ভবিষ্যতে যখন আরও বিস্তারিত কাজ করব, অ্যাডভান্স কাজ করব, তখন এইগুলো নিয়ে আমরা আরও সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব। তো তারপরের যে অপশনটা টুলটা সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে জাস্ট এই যে আমরা যেভাবে টালি তৈরি করি, বিভিন্ন ধরনের তালিকা তৈরি করার জন্য যে বক্স তৈরি করা হয়, এটা দিয়ে সেই বক্সগুলো হবে। বক্সটা হচ্ছে যেটা বলছিলাম বারবার, এগুলো কিন্তু স্ট্রোক, বক্সটা স্ট্রোক। আমরা কিন্তু এই বক্সের সাইজ এভাবে ডানে বামে কমাতে বাড়াতে পারবো। তো এখন হচ্ছে যে বক্সের ভেতরে আমার যে লাইন কয়টা আছে, 1 2 3 4 5টা। আমি ইচ্ছা করলে বক্সের ভেতরে লাইন কমাতে বা বাড়াতে পারি। এটা কলাম ভাবেও হতে পারে এবং র ভাবেও হতে পারে, অর্থাৎ ভার্টিক্যালি হরিজন্টালি দুনোভাবেই হতে পারে। তো আমি ক্লিক করছি, এটা কিভাবে বাড়াবো, জাস্ট এই যে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটাকে সিলেক্ট করব, একটা ক্লিক করব। ক্লিক করার পরেই আমার এই যে হরিজন্টাল ডিভাইডার্স আছে, হরিজন্টাল ডিভাইডার যদি আমি 5টার জায়গায় 7টা দিয়ে দিই, তাহলে ওকে করি, তাহলে দেখেন আমার এই যে হরিজন্টালি 1 2 3 4 5 6 7টা এসে গেছে। তো একইভাবে যদি আমরা ভার্টিক্যালি ডিভাইডার্সটাকে যদি আমরা বাড়িয়ে 10টা করে দিই, তাহলে ভার্টিক্যালি 10টা হয়ে যাবে, 1 2 3 4, আচ্ছা যাই হোক 10টাই আছে। কথা হচ্ছে এরপরে আমরা যে ভার্টিক্যালি কমানো বাড়ানোর যে বিষয়টা এখানে দেখলাম, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্কিউ। স্কিউটা মূলত কি? স্কিউটা হচ্ছে আপনারা মানে আমরা যে লাইনগুলো দেখেছি, লাইনগুলোর কিন্তু দূরত্বগুলো সমান ছিল। আমি এখানে ক্লিক করি, ওকে দেই, দেখেন আমার এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোর দূরত্ব এখান থেকে এটার দূরত্ব, তারপর এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কিন্তু সমান আছে সবগুলোতে। স্কিউ দিয়ে আমরা এই দূরত্বগুলোকে কমাতে বাড়াতে পারি। ক্লিক করলাম, দেখেন স্কিউ এখানে 0% আছে। আমি যদি এখানে 20% দিয়ে যে হরিজন্টালি যেটা আছে ওকে করি, তাহলে দেখেন যে উপর নিচে যে বিষয়টা, উপর নিচে এটা কিন্তু 20% করে বেড়ে গেছে। দূরত্বটা এক্ষেত্রে কমে গেছে, কিন্তু মানে এটার বিষয় হচ্ছে যে ভিতরের যে দূরত্বটা আছে, দেখেন এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব প্রত্যেকটার 20% করে বেড়ে গেছে, কমে গেছে, দুঃখিত। তো ইচ্ছা করলে কিন্তু আমরা এটা এভাবে ভার্টিক্যালিও কমাতে বা বাড়াতে পারি। ধরেন ভার্টিক্যালি আমি 40% দিলাম, ওকে করলাম, তাহলে দেখেন এই যে ভার্টিক্যালি এটা কিন্তু 40% করে দূরত্বটা কমে গেছে, ঠিক আছে? তো এটার কাজ, স্কিউটার কাজও এটাই। আমি যে ধরনের একটা তালিকা তৈরি করব, বা আপনারা যাই বলেন, তালিকা বা টেবিল যাই বলেন, এটা যেভাবে আমি তৈরি করব, ধরেন এটাই আমি তৈরি করলাম, একটু বাড়ালাম। তো আমার দরকার হচ্ছে যে এখান থেকে একটা ভেতরে আনবো বা এখান থেকে একটা কেটে দিব, যাই করি, অর্থাৎ এডিট করার যদি প্রয়োজন পড়ে, তাহলে আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে? আনগ্রুপ করে এটাকে আমি এডিট করতে পারবো, যে কোনো একটা ডিলিটও করে দিতে পারবো। আনগ্রুপ কিভাবে করেছি আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেছি, যে আনগ্রুপের অপশনটা আছে, আনগ্রুপ করেছি। তারপরে বিষয় হচ্ছে যে আমার যখন কাজটা ওকে হয়ে যাবে, এটা যেহেতু স্ট্রোক, আমি অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড করে দিব, তাহলে আমি ছোট বড় করলে আর স্ট্রোক নিয়ে আমার ঝামেলায় পড়তে হবে না। এরপরও আমি আনগ্রুপ করে অন্য যে কোনো কাজ আমি করতে পারবো। এই হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। তারপর হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলেরও কাহিনী একই, এটাও স্ট্রোক হিসেবে আপনাদের সামনে আসবে। স্ট্রোক আপনারা কমাতে বাড়াতে পারবেন, এইগুলোর বিষয়গুলো, হ্যাঁ সবগুলো বিষয়। আপনারা ফিল কালার দিতে পারবেন ইচ্ছা করলে, কোনো সমস্যা নেই, ফিল কালারও দেওয়া যাবে। তারপরও এই একই বিষয়, যে আমি যদি জাস্ট একটা ক্লিক করি, তাহলে এটা হচ্ছে এই যে এটার যে রিডাইল ডিভাইডার্স, তারপর হচ্ছে কনসেন্ট্রিক ডিভাইডার্স, এগুলি আমি বাড়াতে কমাতে পারবো। কনসেন্ট্রিক ডিভাইডার যেটা, সেটা আমার এখানে আছে 5টা। আমি যদি 10টা দিই, তাহলে এই যে ভিতরে যে বৃত্তগুলো আছে এটা 10টা হয়ে যাবে। এই যে 10টা হয়ে গেল।
আবার যদি আমি এখানে একটা ক্লিক করি, এই যে রিডাইল ডিভাইডার যেটা আছে এখানে যদি আমি 10টা দিই, তাহলে এই যে আমাদের এই দাগটা যে আছে, এই যে এইখানে যে দাগটা আছে এটা 10টা হয়ে যাবে। দেখেন 10টা হয়ে গেছে। এবং এটার ক্ষেত্রেও স্কিউগুলো একইভাবে কাজ করবে, স্কিউটা একইভাবে কাজ করবে। যে ধরেন আমি স্কিউ এখান থেকে বাড়িয়ে দিলাম, একটু 6 বাড়ালাম, আর এটা রিডাইলেটটা 44 বাড়ালাম, ওকে। জাস্ট এটাই স্কিউটাও আমরা এভাবে, এটার স্কিউটাও আমরা এভাবে কমাতে বাড়াতে পারি। আবার কিন্তু যেটা বলেছিলাম, আনগ্রুপ করে আমরা যে কোনো একটা আনগ্রুপ করে আমরা যে কোনো একটা শেপে, আনগ্রুপ করে যে কোনো একটা শেপ মানে যে কোনো একটা লাইনে আমরা কাজ করতে পারি মন মতো। তো আমরা এই ধরেন এই ডিজাইনগুলো ইনফোগ্রাফিক যে ডিজাইন আছে সে তার জন্য করে থাকি। বিভিন্ন ধরনের তালিকা, বিভিন্ন ধরনের ইনফরমেশন তোলার জন্য, তথ্য উপাত্ত তোলার জন্য আমরা এগুলো কাজ করি। তো কথা হচ্ছে আমি খুব মানে এই ডিজাইনগুলো করার জন্য আমি খুব বেশি এগুলোর সাহায্য নেই না। আমি কি করি যে আমি জাস্ট এই যে এলিপস টুল দিয়ে জাস্ট সুন্দর করে একটা বৃত্ত নিয়ে নেই, তারপর কপি করে ছোট করি, কন্ট্রোল দিয়ে আমি আমার মন মতো জিনিসটা ছোট বড় যাই হোক করি। দেখেন কি করেছি, এই যে এইভাবে আমি আমার মন মতো এগুলো করতে থাকি যতগুলো আমার দরকার পড়ে। তো আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব অবশ্যই আরও বিস্তারিত বিষয় শিখতে পারবেন। আজকে আমাদের যে লাইন সেগমেন্ট টুল ছিল, লাইন সেগমেন্ট টুলের ক্লাস মূলত আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা ব্রাশ টুল দেখব। আগামী ক্লাসটা বড় হতে পারে, যেহেতু ব্রাশ টুল আমরা A to Z একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটা ভালো লাগলে, আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।